অনেকের বাচ্চা হয় না, আছে না? আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে, এমনও আছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। এবার আওয়াজ দিয়ে বলেন তো, শেষ ভালো যার সব ভালো তার, দিয়েছেন কে? নিয়েছেন কে? সন্তানের জন্য আমি হলাম বাবা, সন্তানের জন্য আমার বউ হয়েছে মা, কিন্তু সন্তানের জন্য রব হয়েছেন আল্লাহ। এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি, বাবার মার না আল্লাহ? আল্লাহর সম্পদ আল্লাহ দিল, আল্লাহর ইচ্ছা, নিল আল্লাহর ইচ্ছা। হু আই এম, আমি আপনি বলার কে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মূলত আপনার আমার হ্যাঁ হু নাক কুচকানোর কোনো অধিকার, কারণ যার সম্পদ উনিই নিবে, যখন ইচ্ছা তখন নিবে। বলার কে? আপনার আমার বলার কোনো অধিকার। কিন্তু আল্লাহ পাক বলে আমি নিজে, সেটারও কারণ আছে, নিজে সেটারও কারণ আছে। আজকে আমার সাথে একটা কথা বলেন, সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। একটু সবাই মিলে বলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই মিলে আওয়াজটা আমি পাই নাই, সবাই মিলে বলুন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না। আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে 12 বছর, সন্তান হয় নাই। 13 বছরে গিয়ে সন্তান হয়েছে, ডেলিভারি হওয়ার 2 দিন পরেই মারা গেছে। এবার সবাই মিলে আঙ্গুল তুলতেছে বাচ্চার মার উপরে, ওই এর মধ্যে কোনো সমস্যা আছে মনে হয়। না না না, এই কথা কখনো বলতে যাবেন না। বাচ্চার কারণে বাচ্চার মার দোষ দেওয়া কখনো ঠিক, জোরে বলেন না, বাচ্চার কারণে মাকে দোষ দেওয়া কখনো ঠিক। এবার সেই আল্লাহ পাক কি হিকমতটাকে এখানে ঘটালেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ পাক দেখলেন মায়ের আমল নামা জাহান্নামী, বাবার আমল নামা জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহ চাচ্ছেন মা বাবাকে জান্নাত দিতে। তো দিবেন কিভাবে? এবার আল্লাহ কি করলেন, ওই নিষ্পাপ থাকা অবস্থায় আপনার বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। হয়তো এখানে অনেকেই আছেন যাদের নিষ্পাপ থাকা অবস্থায় বাচ্চা মারা গিয়েছে, এমন অনেকে হয়তো এখানে থাকতে পারে, কিন্তু মাইকের আওয়াজ শুনছে এমনও থাকতে পারে। এবার আল্লাহ কি করলেন, ওই দুইজনকে হাসরের ময়দানে মা বাবাকে যখন হিসাবের দাড়ি পাল্লায় রাখলেন, ওই মা বাবা জাহান্নামে চলে যাচ্ছে আমলের দোষের কারণে। রব্বে করিম ফেরেশতাকে পাঠালেন, তাদেরকে বলো জান্নাতের মধ্যে যেতে। মা বাবা জিজ্ঞেস করলো, মাওলা জান্নাতে যাওয়ার তো কোনো আমল নাই, জান্নাত পাবো তো পাবো কিভাবে? রব্বে করিম বলে, তোদেরকে জান্নাত দেওয়ার জন্য ওই দুনিয়াতে সাময়িক কিছুদিন কষ্ট দিয়েছিলাম, আজকে তোর নিষ্পাপ শিশুটা জান্নাতের দরজায় দাঁড়ায় আসে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়াতে মা পাই নাই, বাবা পাই নাই, জান্নাতে মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ আমারে যদি জান্নাত দিতে চাও, আমার মা বাবাকেও জান্নাত দিতে হবে। আমি আল্লাহ তার দোয়া কবুল করে পুরো জাহান্নামী মা বাবাকে জান্নাতের রাস্তা দিয়ে দিলাম। এবার বলেন লাভ না লস? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কখনো কারো লস করে না। যা করে জীবনে যা হয়েছে, বুঝেন না বুঝেন, আপনি শুধু এতটুকু বুঝেন, নিশ্চয়ই এখানে আমার জন্য কোনো ভালো আছে, সেজন্য এখানে আল্লাহর নাম আছে না ভাইয়া? কবর আপনার এমনি আলোকিত হবে, আপনি শুধু ওনাকে খুশি করেন, শেষ। হাসরে আপনার ভয় কি? যেখানে আপনার রহমান আছে, যেখানে আপনার জন্য আপনার নবী রাহমাতুল লিল আলামিন আছে। ভয়ের তো কিছু, জোরে বলেন না, ভয়ের কিছু। তবে শর্ত একটা আছে, সেটা কি? আগে এটাকে পরিষ্কার করতে হবে। যার এটা নোংরা, যার এটা পরিষ্কার, তার সব পরিষ্কার হয়ে গেছে। এবার আসুন কিছু আমরা আজকের এই আজিমুশান আয়োজন থেকে বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, বুঝে পাঠিয়েছেন না না বুঝে পাঠিয়েছেন? সব কিছু চালাচ্ছেন কে? চোরে যখন চুরি করে তখন কয়, এই আমি যখন একবার বাঁশি বাজামু বুঝবি মানুষ আসতেছে। আর যদি 2বার বাঁশি বাজায়, বুঝা লইস আমি ফালাইছি। এবার বাঁশি বাজাইছে কয়বার? শূন্যওয়ালা শোনার পরে বুঝতে পারছে কেউ, জোরে বলেন কেউ। এবার সে যখন 2টা বাঁশি বাজাইছে, সে দিছে দৌড়, আমি কয় দৌড় আজকা, কয় ভাই 2টা
দিছে, তো বাঁশি দিলে তো কথা শোনা যায় না, বুঝলি কেমনে? কয় এটাকে বলা হয় সিম্বল। যাদের ঘরে মেয়ে মানুষ থাকে, পুরুষ মানুষ কম, তখন পুরুষ মানুষরা বিশেষ করে শহরের দিকে হয়, দরজার মধ্যে যদি আমি 3টা বাড়ি দিই মনে করবো আমি আইছি, আর কেউ যদি একটা বাড়ি দেয় খবরদার দরজা খুলিস না। আছে না, আছে না, আছে না? এবার আসেন, জিন্দা মানুষের ভিতরে হার্টবিট আছে না নাই? এটা কি শুধু আমাদের আছে না সবার আছে? যারা আল্লাহ মানে তাদের আছে, যারা আল্লাহ মানে না তাদেরও আছে। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরও আছে, যারা বলে লা ইলাহা হরতি পাপম ইল্লা আল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অবৈনতি তাদেরও আছে, যারা বলে বদ্ধং শরণং গচ্ছামি তাদেরও আছে, যারা বলে স্রষ্টা নাই তাদেরও আছে, যারা বলে স্রষ্টা আছে তারও আছে, যারা বলে নামাজ লাগবে না তাদেরও আছে, যারা বলে নামাজ লাগবে তাদেরও আছে। যাদের কাছে আছে তারা হলো জিন্দা। আর এটা কি? এবার হার্টবিটের একটা আওয়াজ আছে না নাই? আমি বলছি আবার, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। কেউ একজন বেহুশ হয়ে পড়ে গেছে, ডাক্তার নাই, জিন্দা আছে না কেমনে বুঝবেন? কানটা বুকের লগে লাগাই দেয়, বাঁচলে আছে নাইলে নাই, শর্টকাট হিসাব। এবার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে গভীর মনোযোগ। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী আপন গবেষণায় সে আওয়াজ নিয়ে গবেষণা করলো, এই আওয়াজের মধ্যে যেহেতু মানুষ জিন্দা, এই আওয়াজে মানুষ মরা, এই আওয়াজে আছে কি, এই আওয়াজে কি বলে একটু শুনতে চাই। বিভিন্ন শব্দের সাথে এই তালটা ওজন দেওয়ার পরে দেখেছে মিলে না, কিন্তু যখন আল্লাহ নামের জিকিরের সাথে তালটা মিলাই দেখেছে আল্লাহ নামের সাথে মিলে গেল। ততক্ষণ আল্লাহ আপনি জিকির করেন না করেন, আপনার কলব কিন্তু সর্বদা আপনার রবের জিকির করতেই আছে, করতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। এবার যারা বলেন নাই তার কলব জিকির করে। আমি না মানা মানি নাই নয়, আমি না মানা মানে নাই নয়, আবার আমি মানা মানে আছে নয়। যেটা আছে সেটা আছে, যেটা নাই সেটা নাই। আমাদের মানা না মানা নিয়ে কিচ্ছু যায় আসে। হুয়াল আউয়ালু হুয়াল আখিরু আছে না নাই? হাইয়ুল কাইয়ুম আছে না নাই? আজিজ ও গফফার আছে না নাই? জব্বার ও খালিক আছে না নাই? মালিক আছে না নাই? গফফার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? এবার বলেন সে স্রষ্টার নামটা সবাই মিলে বলেন আল্লাহ। আরেকটু জোরে। যেদিন আপনার সেই মুখের জিকিরটা অন্তরের জিকিরের সাথে মিলে যাবে, সেদিন এখান থেকে নূর বের হওয়া শুরু হবে।